এই শীতে আমরা অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করব এই মহৎ উদ্দেশ্যে। কেউ যদি অংশ হতে চাও, তোমাদের নিজের অবস্থান থেকে যে যতটুকু পারো সামান্য হলেও চলবে, যতটুকু পারো ততটুকু হেল্প আমাদের পাঠিয়ে দাও। খুব দ্রুতই আমরা কম্বল কেনার কাজ শুরু করে দিব এবং তোমাদেরকে সাথে নিয়ে সেই সমস্ত মানুষের মাঝে বিতরণ করব যাদের এই শীতে একটা কম্বল কেনার মতো সামর্থ্য নেই। এবং যারা ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা অপেক্ষা করে আছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখন নোটিশ প্রকাশ করবে আমাদের পরীক্ষা বিষয়ে। যারা বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে পরবর্তীতে অনার্সে ভর্তি হতে হবে, এখন ভর্তি পরীক্ষা তো হবে, কিন্তু এই বিষয়ে কোনো গাইডলাইন শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে দেয় নাই। আমরা ওই নোটিশের অপেক্ষা করেই বসে আছি যে কখন নোটিশ দিয়ে তারা কনফার্ম করবে যে হ্যাঁ 24 ব্যাচের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে। সেই সাথে আমাদের 24 ব্যাচের এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে কি কি পড়তে হবে, কোন বিষয়ে প্রিপারেশন নিতে হবে এবং পরীক্ষা আসলে কবে থেকে শুরু হচ্ছে, এই নোটিশের অপেক্ষায় আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জরুরি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি এই বিষয়ে, এটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে 26 তারিখে। আমি এই বিষয়ে তখন ভিডিও বানাইনি, কারণ আমি অতটা প্রয়োজন মনে করি নাই। কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাকে মেইল করে বারবার করে বলছে, অনেকে আমার মেসেঞ্জারে পাঠাচ্ছে যে ভাইয়া এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলো, এই বিজ্ঞপ্তিটা একটু দেখেন তো। পরবর্তীতে বিজ্ঞপ্তিটা পুরো পড়ে ভাবলাম যে এই বিষয়ে আসলে কথা বলা খুবই জরুরি, কারণ আমরা অপেক্ষা করে আছি এক নোটিশের, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করলো আরেক নোটিশ। এই নোটিশের পর থেকে শিক্ষার্থীদের প্রশ্ন, তাহলে কি আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে না? কনফিউশন গুলো একটু ক্লিয়ার করা দরকার না, যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন এই নোটিশটা প্রকাশ করলো। নোটিশের দিকে তোমরা যদি একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, দেখতে পাবে যে তারা এখানে যে বিষয়টা প্রকাশ করেছে সেটা হচ্ছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বানোয়াট বিজ্ঞপ্তি প্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে। পরীক্ষা সংক্রান্ত এই নোটিশটা প্রকাশ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে নোটিশটা প্রকাশ হয়েছে এবং তারা বলেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বানোয়াট বিজ্ঞপ্তি প্রচার করে বিভ্রান্ত করা হচ্ছে। এখন এই 24 ব্যাচের টেনশন মূলত এই জায়গায় যে পরীক্ষা সংক্রান্ত বানোয়াট বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা যে পরীক্ষা নিউজটা পেলাম সেটা কি বানোয়াট ছিল? জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিজ্ঞপ্তি বা তথ্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রচার করা হয় না। অন্য কোনো মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বা বিজ্ঞপ্তি অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টা কিন্তু অবশ্যই, নোটিশটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা অপেক্ষা করে আছি কখন আমাদের পরীক্ষা নিবে, পরীক্ষা বিষয়ক রোডম্যাপ প্রকাশ করবে, আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। এমন সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা বিষয়ক কোনো তথ্য বা বিজ্ঞপ্তি দেখা হয়, সেটা যেন শিক্ষার্থীরা বিশ্বাস না করে, তারা যেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি সেরকম কোনো তথ্য পায় সেটাকে যেন শিক্ষার্থীরা বিশ্বাস করে। এই যে এই মুহূর্তে আমি যে বিজ্ঞপ্তিটা পড়ে শোনালাম, এই বিজ্ঞপ্তিটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। হ্যাঁ, তারা প্রকাশ করেছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদের আসলে পরীক্ষাটা হবে কিনা। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা জানিয়েছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 25 সালকে আমরা শিক্ষাবর্ষ ঘোষণা করছি এবং আগামী বছর থেকে, এই বছরে তারা বলছে আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে পরবর্তীতে শিক্ষার্থীদেরকে উত্তীর্ণ হয়ে তারপরে অনার্সে ভর্তি হতে হবে। আগামী বছর, আগামী বর্ষ, আগামী শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ কিন্তু আলাদা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য মতে এই 24 ব্যাচকেই পরীক্ষা দিতে হবে। এখন তারা যদি তাদের বক্তব্য পরবর্তীতে পরিবর্তন করে বা সেরকম কোনো তথ্য দেয়, এখন পর্যন্ত ওরকম কোনো তথ্য তারা জানায়নি যে না 24 সালের ভর্তি পরীক্ষা হবে না, এখন পর্যন্ত জানায়নি। আবার ওইটাও ক্লিয়ার করে বলে নাই যে 24 সালকেই ভর্তি পরীক্ষা দিতে হবে, শুধুমাত্র বলেছে আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা হবে। এখন আগামী শিক্ষাবর্ষ কারা, এটা বুঝতে হবে। আগামী শিক্ষাবর্ষ কারা? এইচএসসি 24 ব্যাচ কিন্তু এখনো অনার্সে ভর্তি হয়নি। এরা যখন অনার্সে ভর্তি হবে তখন এরা পরবর্তী শিক্ষাবর্ষ হয়ে যাবে। পরবর্তীতে এই এমনটাই চিন্তা ভাবনা করে সকল নিউজ মাধ্যম নিউজ প্রকাশ করতে থাকলো এইচএসসি 24 ব্যাচকেই ভর্তি পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, বিভ্রান্তি তৈরি হচ্ছে, যাই হচ্ছে। আবার এই যে একটা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করলো যে শিক্ষার্থীরা যেন অমুক অমুক বিষয়গুলো বিশ্বাস না করে। মানে এদের আমি বুঝলাম না যে কোন লেভেলের চিন্তা ভাবনা নিয়ে তারা নোটিশগুলো প্রকাশ করে। এখানে আপনি এই নোটিশগুলো প্রকাশ না করে এখানে এই নোটিশটা প্রকাশ করতে পারতেন যে 24 সালকে ভর্তি পরীক্ষা দিতে হবে। কনফিউশনটা আপনারাও রেখে দিচ্ছেন। আমার মনে হয় বিভ্রান্তি সব থেকে বেশি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ছড়াচ্ছে। তারা বিষয়গুলো ক্লিয়ার করতে পারতো, কেন ক্লিয়ার করছে না? বিষয়গুলো ক্লিয়ার করলে সহজ হয়ে যেত না? তারা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নোটিশগুলো প্রকাশ পাচ্ছে এগুলো যেন শিক্ষার্থীরা বিশ্বাস না করে। তাহলে বিশ্বাস করবে কোনগুলো সেগুলো বলার দরকার আছে না?
পরীক্ষা বিষয়ক আপনারাও কোনো নোটিশ প্রকাশ করেন নাই। যখন আরেকজন নোটিশ প্রকাশ করছে তখন বলছেন কোনো নোটিশ যেন বিশ্বাস না করে। তাহলে বিশ্বাস করব কোনটা সেটা বলার দরকার আছে। আপনাদের ওয়েবসাইটে গেলে কোনো ভর্তি পরীক্ষা বিষয়ক কোনো নোটিশ পাচ্ছি না। যদি আপনারা এই নোটিশেই ক্লিয়ার করে দিতেন যে 24 ব্যাচের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা হবে না, ক্লিয়ার হয়ে যেত। যেহেতু এই নোটিশে ক্লিয়ার করেন নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে 24 সালকেই 24 ব্যাচকেই ভর্তি পরীক্ষায় বসতে হবে। তাহলে বসতে যে হবে, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এই নিউজগুলোই প্রকাশ পাচ্ছে, আমরা অবিশ্বাস করব কোনগুলো? এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সবচেয়ে বড় বিভ্রান্তি ছড়াচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্লিয়ার করে কিছু একটা বলা যায় না? ক্লিয়ার করে তো বলা যায়। আপনারা যদি বলতেন যে এইচএসসি 24 ব্যাচকে ভর্তি পরীক্ষায় বসতে হবে, আমরা আমাদের মতো করে তাদেরকে তৈরি করে নিতাম, তাদেরকে সাজেশন দিতাম যে শিক্ষার্থীরা এটা পড়ো, তাদেরকে প্রিপারেশন নিতে বলতাম, তাদেরকে ওই বইটা কিনতে বলতাম। কিন্তু এখন ওই ভরসা পাচ্ছি না, এখন ওই সাহসটা পাচ্ছি না। একটা শিক্ষার্থীকে দিয়ে যে আমি 5-6টা বই কিনাবো, পরবর্তী যদি ভর্তি পরীক্ষা না হয় এই বইয়ের দাম কে দিবে? এই খেসারতগুলো কে দিবে? আমি দিব? আপনারা দিবেন? এই শিক্ষার্থীদেরকেই দিতে হবে। এখন আমার ভরসায় যে সে বই কিনবে, পরবর্তীতে কি হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত খুব দ্রুত এই ধরনের নোটিশগুলো প্রকাশ করার আগে একটু 24 ব্যাচে কনফার্ম করা যে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে বা তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে না। উপাচার্য এক সংবাদ সম্মেলনে বলে ফেলেছে যে আমরা ভর্তি পরীক্ষা নিব, পরবর্তীতে এই বিষয়ে কোনো কথা নেই। এই বিষয়ে সকল নিউজ মাধ্যম যার যার মতো করে নিউজ প্রকাশ করছে। কেউ বলছে ভর্তি পরীক্ষা হবে, কেউ বলছে হবে না। যখনই এই নিউজগুলো আশেপাশে প্রকাশ পাচ্ছে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নোটিশ প্রকাশ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজগুলোকে যেন আমরা বিশ্বাস না করি। তাহলে বিশ্বাস করবো কোনগুলো? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে নোটিশগুলো প্রকাশ পায় সেগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তো কোনো নোটিশই প্রকাশ পায় না, তাহলে কি বিশ্বাস করব? নোটিশ প্রকাশ করে তারা বলতো যে এইটা না এইটা হবে, তারাও কিছু বলছে না। একজন বলতে গেলে সেটাও বাধা দিচ্ছে, সেইটা হবে না, তাহলে কোনটা হবে সেটা ক্লিয়ার করা দরকার না? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি অনুরোধ করছি, এই যে 10 লক্ষ প্লাস শিক্ষার্থী এইচএসসি তে পাস করেছে, এদের ভিতরে অধিকাংশ শিক্ষার্থী অনার্সে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এদেরকে আপনারা একটু কাইন্ডলি দ্রুত আকারে ক্লিয়ার করে দেন। এই যে নোটিশগুলো প্রকাশ পাচ্ছে, এই নোটিশগুলো টাইপ করতে হয়েছে না, এরকমই ছোট্ট একটা টাইপ করে একটা নোটিশ প্রকাশ করে দেন যে 24 ব্যাচকে ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং ভর্তি পরীক্ষার আয়োজন যদি আপনারা না করতে পারেন সেটাও ক্লিয়ার করে দেন যে ভর্তি পরীক্ষার আয়োজন আমরা করতে পারছি না, পরবর্তী ব্যাচকে দিতে হবে। তাহলে এর একটু টেনশন ফ্রি হয়। অনেক শিক্ষার্থী এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে, আপনারা যেটাই করেন খুব দ্রুত শিক্ষার্থীদেরকে জানিয়ে দেন। বড় অন্ধকারে আপনারা শিক্ষার্থীদেরকে রেখেছেন, যে শিক্ষার্থীরা কোন দিকে যাবে তারা নিজেরাই বুঝতে পারছে। আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় উচিত দ্রুত এই বিষয়গুলো ক্লিয়ার করা এবং এই সকল বিভ্রান্তি দূর করে দেওয়া। এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।